আমি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এতদিন সবাই জানতো সমন্বয়ক, হঠাৎ করে জানা গেল শিবির সভাপতি। তাতেই হইচই পড়ে গেছে চারদিকে, কারণ এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ঢাবির শিবির সভাপতির নাম প্রকাশ্যে এলো। এই সভাপতির নাম সাদিক সায়েম। তুখোড় মেধাবী এই ঢাবি শিক্ষার্থী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছেন। আসলে কে এই সাদিক সায়েম, তার আসল পরিচয় কি, হাসিনা পতন আন্দোলন কিভাবে ভূমিকা রেখেছেন তিনি, এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। এই ফাঁকে দর্শক কমেন্টে জানিয়ে দিন তো সাদিকের শিবির পরিচয়ে আপনি খুশি নাকি নারাজ। আসা যাক মূল আলোচনায়। আমরা সবাই দেখেছি শনিবার এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন। সাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক। আন্দোলন চলাকালীন সময়ে নাকি তাকে অনেকে সন্দেহ করেছিলেন, এমনকি স্বয়ং হাসিনাও তো তার সরকার বিরোধী আন্দোলনের পেছনের মূল কারিগর হিসেবে জামায়াত শিবিরকে চিহ্নিত করেছিল। অবশেষে তাদের সন্দেহই সত্যি প্রমাণিত হলো। খোঁজ নিয়ে জানা গেছে সাদিকের বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়। পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। তাতেই স্পষ্ট সাদিক কতটা মেধাবী ছিলেন। আর জামায়াতের ছেলেরা মেধাবী হবে এটা খুবই সাধারণ বিষয়। জানা গেছে কেবল সাদিকই নয়, সরকার পতন আন্দোলনে আরও অনেক শিবিরের নেতাই ছিলেন জামায়াতের সংশ্লিষ্টতাও। অনেকে ভাবছেন শিবির প্রধান এসে আন্দোলনের ক্রেডিট নিচ্ছে। শিবির ক্রেডিট নিতে চাইলে ৫ আগস্টের পরপরই নিতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। বরং বিএনপির ছাত্রদল যেখানে তাদের দলীয় নেতাকর্মীদের আহত নিহত হওয়ার পরিসংখ্যান প্রকাশ করেছিল, শিবিরের সেক্রেটারি তখন বক্তব্য দিয়েছেন যে আমরা এরকম কোনো তালিকা প্রকাশ করব না। কিন্তু দেখা গেল তারা সামনে না আসলে তাদের ভূমিকাটা ছিনতাই হয়ে যাচ্ছে। শিবিরকে একবারে খারিজি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ শিবির সর্বপ্রথম রিকগনাইজড করেছে যে এই আন্দোলন ছাত্র জনতার। তারা সাধারণ ছাত্র জনতাকে ক্রেডিট দিয়েছে, কিন্তু দিন শেষে ছাত্র জনতা যারা একদিন মাঠে আন্দোলন করার পর রাতে অপেক্ষায় থাকতো সমন্বয়কদের কর্মসূচি ঘোষণার জন্য, যাদের মাথা থেকে এসেছে বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর হিরোজ সহ নানা কর্মসূচি এবং মার্চ ফর ঢাকা যে একদিন এগিয়ে নিয়ে আসতে হবে, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারা কাজ করেছে, এই প্রশ্নগুলোর উত্তর ধরা হচ্ছে শিবিরের ঢাবি সভাপতির পরিচয় প্রকাশ হওয়ায় যারা খুব অবাকিত হয়েছেন, আপনাদের আরও অনেক অবাক হওয়ার বাকি। অনেকেই বলছেন হাসিনা স্বৈরাচার পতনের জন্য শিবিরেরই সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল, যা অন্য ছাত্র সংগঠনের জন্য স্বপ্ন। যাই হোক, সাদিকের ব্যাপারেই ফিরি। সাদিক এমন একটা সময় নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছেন যখন ঢাবিতে ছাত্র রাজনীতি বন্ধের আলোচনা চলছে। ভাইরাল সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, রাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। পোস্টে তিনি ২৪-এর চেতনা নিয়ে আগামী দিনে ছাত্র রাজনীতি পরিচালিত হবে উল্লেখ করে লিখেন, আওয়ামী ফ্যাসিবাদের গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। তিনি আরও লিখেন, ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম, গণরুম থাকবে না। ২৪-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপরপক্ষের কেউ তেরে আসবে না। তার মতে, আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। আমরা চাই সেই রাজনীতি আদর্শের রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ছাত্র সংসদ সক্রিয় করার দাবি জানিয়ে পোস্টে আরও উল্লেখ করা হয়, একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না, বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে বিষয়ে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই ২৪-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে,
তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার, গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জানা যায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ছাত্র শিবিরের ঢাবি সভাপতি বলে পরিচয় দেন। পরবর্তীতে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও দেন তিনি। ঢাবির শিবির নেতা হিসেবে সাদিক প্রকাশ্যে আসার পর দু একদিনের মধ্যে সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। শনিবার রাতে গণমাধ্যমকে একথা জানান তিনি। শিক্ষার্থী সাদিক কায়েম প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, তিনি শিবিরের ঢাবি শাখার সভাপতি। শনিবার ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে উনি প্রতিনিধিত্ব করেছেন। অপরদিন দীর্ঘদিন একসঙ্গে থাকলেও সাদিক কায়েমের রাজনীতি সম্পর্কে কিছুই জানতেন না বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা মশিউর। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানান মশিউর। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম আমার রুমমেট, বেডমেট এবং আমার বন্ধু। বিশ্ববিদ্যালয় জীবনের 2টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখার সবচাইতে ভালো একটি ছেলে, মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু একটা ছেলে। জামায়াত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। 2 বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও ও যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সেটা আমি জানতে পারি 5ই আগস্টের পরে। ছাত্রলীগের ভয়ঙ্কর টর্চারের মধ্যে যখন ফার্স্ট ইয়ারে পড়ার টেবিলে বসাই কঠিন, ঠিক তখন সাদিক পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। মশিউর অবাক হয়ে বলেন, জাস্ট চিন্তা করুন, একই রুমে 2 বছর থাকলেও ওর রাজনৈতিক আদর্শ আমি জানতে পারি নাই। যাই হোক, অসাধারণ মেধাবী এবং ভালো একটা ছেলে সাদিক। শুভকামনা বন্ধু। শিবিরের প্রকাশ্যে আসা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অন্যান্য ছাত্র সংগঠন। ছাত্রদল কেন্দ্রীয়ভাবে কোনো প্রতিক্রিয়া না দেখালেও সংগঠনটির নেতাকর্মীরা গোপন রাজনীতি বাদ দিয়ে শিবিরের প্রকাশ্যে আসাকে সাধুবাদ জানিয়েছেন। তারা প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইউনিট ও হলের সব শিবির নেতাকর্মী প্রকাশ্যে এসে আগামীতে ছাত্র রাজনীতি করবেন। কমেন্টে অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন। আলমগীর হোসেন লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জন্য সবকিছু যেন আরো সহজ করে দেন। আমার মনে হয় এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কোনো সভাপতি সংগঠনের পদবি ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আবারও আলহামদুলিল্লাহ। একটা দলের কেউ কেউ আবার শিবির প্রকাশ্যে আসা নিয়ে এবং গোপনে থাকা নিয়ে খুব হাসি ঠাট্টা করছেন। আর এই যে হাসি ঠাট্টা করতে পারতেছেন, এটা কিন্তু শিবিরের কারণেই করতে পারতেছেন। তারা গোপনে ছিল বলেই দেশের সবাইকে তাদের নেতৃত্বে এক প্ল্যাটফর্মে আনতে পেরেছেন। আপনারাও তাদের ছাতার নিচে এসেছেন। আপনারা পেরেছেন গত 16 বছর রাজনীতি করে 5 জন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটা আন্দোলন করতে। ঢাবিতে তো ঢুকতেই পারেননি আবার আন্দোলন। আর গত 16 বছরে সাধারণ শিক্ষার্থীদের জড়ো করে যে আন্দোলন হয়েছে, তার মধ্যে একটা আন্দোলনও দেখাতে পারবেন না যে সেটা শিবিরের ব্যাকআপ ছাড়া হয়েছে। শিবিরের ব্যাকআপ ছাড়া 2-1টা আন্দোলন হওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেগুলো শুরু হবার আগে শেষ হয়ে গিয়েছে। দর্শক, এই কথাগুলো কি এড়ানোর সুযোগ আছে? কমেন্টে জানাতে পারেন আপনার রায়। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।